ইউনিয়ন ব্যাংক থেকে ঋণের নামে 18,343 কোটি টাকা আত্মসাতে এস আলম গ্রুপকে সহায়তার অভিযোগে 148 জনের তথ্য খুঁজছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদের তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংক সহ কয়েকটি দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। আজ দুদকের গণমাধ্যম কর্মকর্তা আক্তারুল ইসলাম একথা জানান। আওয়ামী লীগ আমলে দেশের ব্যাংক খাত নিয়ন্ত্রণ নিয়ে অন্তত 2 লাখ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এস আলম গ্রুপের বিরুদ্ধে। শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর নজিরবিহীন এই লুটপাটের অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন দুদক গঠন করা হয় বিশেষ টাস্কফোর্স। এস আলমের বিরুদ্ধে তেমনই একটি অভিযোগ ইউনিয়ন ব্যাংক থেকে ঋণের নামে 18,343 কোটি টাকা লুটপাট করার। কোনো জামানত ছাড়াই স্রেফ কাগজে কলমে কাল্পনিক লেনদেন দেখিয়ে এই বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়েছে। 18,000 কোটি টাকারও বেশি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন এক অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে। অনুসন্ধানকারী কর্মকর্তা তথ্য এই অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন দপ্তরে তথ্য প্রেরণ করেছেন, পত্র প্রেরণ করেছেন। তার প্রেক্ষিতে এই তথ্যপ্রাপ্তি সাপেক্ষে উনি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। দুদকের অনুসন্ধান বলছে এই বিপুল টাকা লুটপাটের নেপথ্যে সহায়তা করেছিলেন ইউনিয়ন ব্যাংকের সাবেক 3 এমডি এবিএম মোকাম্মেল হক চৌধুরী, আব্দুল হামিদ মিয়া এবং উমর ফারুক সহ বিভিন্ন স্তরের 148 জন কর্মকর্তা। এটা আসলে 148 জন না, আরো অনেক বেশি কর্মকর্তা কর্মচারীর নামে এই ভুয়া কোম্পানি খুলে অর্থ আত্মসাৎ করা হয়েছে। তো অনুসন্ধানকারী টিম বিভিন্ন জায়গায় চিঠিপত্র প্রেরণ করেছেন, বিভিন্ন জায়গা থেকে তথ্য ওনারা ইতিমধ্যে পেয়েছেন। হয়তো পরবর্তী কমিশন আসলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। দুদক এ পর্যন্ত এস আলম গ্রুপের প্রায় 35,000 কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে। এসব ঘটনায় মামলা করা হয়েছে 27টি। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।